16-1 কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করি। তাহলে ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ আর একক। শর্তানুসারে আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলকের আয়তন কি হয় 2π3r³ আর সমগ্রতল কি হয় 3πr², বা লিখতে পারি r³/r², কারণ বোথ সাইডে পাই কেটে গেছে, 3×9/2। আচ্ছা, r² কেটে গেলে এখানে r পড়ে থাকছে, আর 9/2 মানে 4.5। অতএব অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান 4.5 একক। 2-এরটা কি বলছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ সমান r সেমি। কি বলছে, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা আমাদের বলা আছে, যেটাকে h ধরি, 12 সেমি, এবং ব্যাস বলা রয়েছে 12 সেমি। আচ্ছা, ব্যাস 12 সেমি মানে চোঙটির ব্যাসার্ধ কত হবে? অর্ধেক হবে, 6 সেমি। তাহলে দেখো, শর্তানুসারে, কোশ্চেনটা পড়লেই বুঝতে পারবো, চোঙটির আচ্ছা, শর্তানুসারে কি দুজনেরই মানে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে 4πr², তার সঙ্গে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সমান। তো চোঙের বক্রতল কি হয় 2πrh। আচ্ছা, এর ব্যাসার্ধ আর ধরেছি, এরটা কিন্তু জানি 2πr, এর আরটা হচ্ছে 6 ইন্টু h হচ্ছে 12, তাই তো। তাহলে এখান থেকে আমার পাই তো কেটে গেল, আর 2×2 = 4, তাহলে 2r² সমান 12×6 = 72। তাহলে r² হচ্ছে 36, বা এখান থেকে r এর মান কত পাবো 6। অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6 সেমি। 3-এরটা কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। ঠিক আছে, তাহলে দুজনের ব্যাসার্ধের অনুপাত লিখতে বলছে। তাহলে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ r একক এবং নিরেট গোলকের ব্যাসার্ধ সমান r1 একক। শর্তানুসারে 3πr² সমান 4πr1²। তাই তো বলছে যে নিরেট অর্ধগোলকের সমগ্রতল কত হয় 3πr², আর নিরেট গোলকের বক্রতল কত হয় 4π, গোলক তাহলে 4πr²। দুটো সমান বলেছে, বা পাই কেটে যাবে, তাহলে r²/r1² লিখতে পারি, কত হবে এখানে 4/3, বা এখান থেকে লিখতে পারি r/r1²
সমান 2/√3 তার হোল স্কোয়ার। √3 স্কোয়ার 3 হয়, সবাই জানি আমরা এটা। আচ্ছা, এখানে আমি R1 করা হয়ে গেছে, এটা আর হবে, তাহলে বা R/R1 সমান কত হচ্ছে 2/√3। ক্লিয়ার? তাহলে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? 2:√3। চলে আসি এবারে 4 দাগের অঙ্কটা কি বলছে। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S, আয়তন V, তাহলে S³/V² এর মান কত? আচ্ছা, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান R একক। অতএব নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটাকে আমাদের S দ্বারা ডিনোট করা আছে 4πr²। এককটা কি হবে? বর্গ একক। আর নিরেট গোলকের আয়তন যেটাকে V দ্বারা ডিনোট করেছে সেটা কত হবে? 4/3 πr³ ঘন একক। অতএব আমাকে বের করতে বলছে S³/V²। তাহলে S কত হবে? 4πr² তার হোল কিউব। V কত হবে? 4/3 πr³ তার হোল স্কোয়ার। তাহলে সমান, এটা কত হচ্ছে? 4-এর কিউব মানে 4×4 = 16, 4-এ 64 πr⁶ বাই এটা হবে 64। আচ্ছা, এটা π³ 64 π³ r⁶, আর নিচে হবে 64 π³ r⁶ বাই 3 × 9 = 27। ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা এটা সরি πr² হচ্ছে, এটা হচ্ছে π²। 3² 9 হচ্ছে, 4² 16, 4² 16, 3² 9। আচ্ছা, তাহলে কত হচ্ছে যদি আমি এটাকে এরকম করে লিখি 64 π³ r⁶ গুণিতক, তাহলে 9/16 π² r⁶, তাহলে r⁶ কেটে গেল, তাহলে 16 4-এ 64, তাহলে 9×4 = 36। আচ্ছা, π² কাটলে π³ কাটলে পাই পড়ে থাকে, তাহলে 36 পাই। তাহলে এটার মান হচ্ছে 36 পাই। এটাই হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে লাস্ট 5-এর অঙ্ক কি বলছে? 5-এর অঙ্কটা বলছে আমাদের একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? আচ্ছা, ধরি গোলকটির ব্যাসার্ধ সমান R একক। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। এবারে গোলকটির ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে
পরিবর্তিত ব্যাসার্ধ সমান, মানে বৃদ্ধি করলে যেটা হবে, তাহলে ছিল আর এর 50% বেড়েছে, এত একক, তাহলে আর প্লাস আর ইন্টু 50/100, 50 2 100, মানে আর প্লাস r/2 এত একক, তাহলে 2r প্লাস আর মানে 3r/2 একক। এখন তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? অতএব বর্তমানে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে না 4πr, কত হবে 4πr, আর এখন আর হয়ে গেছে 3r/2 এত বর্গ একক। তাহলে এটাকে ফার্দার সিম্পলিফাই করলে কত আসবে? 4π ইন্টু 3 স্কোয়ার 9r² বাই 4, 4 4 কেটে যাবে 9πr² বর্গ একক। অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল কত হবে না, এখন হয়েছে হচ্ছে তোমার 9πr², আগে ছিল 4πr², তাহলে বৃদ্ধি হচ্ছে 9πr² মাইনাস 4πr² ডিভাইডেড বাই আগে যত ছিল 4πr² ইন্টু 100 এত %। তাহলে 5πr² বাই 4πr² ইন্টু 100, তাহলে 5/4 ইন্টু 100, 25 4 100, তাহলে এত %, তাহলে 25 5 125%, এটাই তাহলে অ্যান্সার। ক্লিয়ার হলো?